আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। আজ এই রান্নাটি আমি প্যাকেট মশলায় খুব সহজেই করে দেখাবো। এই রান্নাটা করার জন্য আমি আধা কেজি চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়েছি আর 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংস আমি একটু বড় বড় পিস করেছি, আপনারা চাইলে ছোট পিস করে নিতে পারেন। কড়াইতে আমি কিছু পরিমাণ ডালডা দিয়ে দিলাম। এই ডালডাটা দিয়ে আমি আজকে পোলাওয়ার চাল ভেজে নিব। আমি 5 মিনিটের মতো চালটা ভাজবো। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তারপর ওই কড়াইতেই আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হইলেই এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে নিব। এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব। এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব রাঁধুনি প্যাকেট বিরিয়ানি মশলা। এখানে আমি 1 প্যাকেট মশলা পুরোটাই দিয়েছি। মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দই দিয়েও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি মাংস একটু বড় বড় পিস করেছি, এজন্য আমার মাংসটি ভালোভাবে সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব। একটু ভালো করে নেড়ে দিব। এরপর আমি এখানে যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে মাংসটা রান্না করে নিব। মাংস রান্না করা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি চাউল দিয়ে দিব। চাউলটা দিয়েও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে আমি আধা কেজি চালের জন্য 1 কেজি পানি ব্যবহার করব। আর পানিটা আমি গরম পানি দিয়েছি। একটু ফুটে আসলেই এর মধ্যে আমি 10-12টা মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। রান্না প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে একটু ভালো ফ্লেভার আসার জন্য ঘিটা দিয়ে দিব। 1 চামচ ঘি দিয়েছি আমি। ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। রান্না আমার শেষ হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।